আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ফেসবুক এবং আমার পেজ ইউটিউবে যারা দর্শক রয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার এই ভিডিওটি শুরু করছি। যারা এই মুহূর্তে আমাকে ফলো করছেন এবং যারা ফলো করছেন না সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। তো আপনাদেরকে একটা ছবি দেখাই। মাঝে মধ্যে আসলে ছবি কথা বলে, মানে মানুষের ভিতরে কতটা মানে নেগেটিভ চিন্তাভাবনা থাকলে, ইসলামোফোবিয়া থাকলে এই ধরনের ছবি এডিট করে হচ্ছে আপনার শিক্ষামন্ত্রীর একটা বক্তব্যকে ভিত্তি করে এই ধরনের ছবি দিতে পারে। এটা আপনারা বিচার করবেন। আসলে ব্যাপার হচ্ছে কি, বিচার বুদ্ধিটাও আমাদের হারিয়ে যাচ্ছে দিন দিন। আমরা আসলে ওই পশ্চিমা কালচারের যে ফোবিয়া আমাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে গত 55-60 বছর বা গত 70-80 বছর ধরে, এই ফোবিয়া থেকে আসলে আমরা বেরোতে পারতেছি না। আমরা মুখে বলি যে আমরা মুসলমান, আসলে অন্তরে আকিদায় এবং বিশ্বাসে কিন্তু আমরা আসলে মুসলমানের পর্যায়ে আছি কি না সেটা আসলে চিন্তা করার সময় এসেছে। আপনি দেখবেন যখন আপনি বলবেন যে এখানে একটা মাহফিল হচ্ছে, তখন দেখবেন প্রচুর মানুষ সেখানে অংশগ্রহণ করছে না, সামান্য কিছু মানুষ সেখানে অংশগ্রহণ করছে। আবার দেখবেন যেখানে গানের অনুষ্ঠান হচ্ছে, উলঙ্গপনা হচ্ছে, সেখানে কিন্তু প্রচুর মানুষকে আপনি দেখতে পাবেন। আবার যখন আপনি ইসলামের কোনো বিষয় নিয়ে ডাক দিবেন, তখন দেখবেন যে প্রচুর মানুষ রাস্তায় নামছে। আবার যখন দেখবেন যে ইসলামের বিধান পালন করার জন্য মানুষকে ডাকবেন, তখন দেখবেন খুব অল্প মানুষকে আপনি পাবেন যারা পরিপূর্ণভাবে ইসলামের বিধানগুলো আসলে মানতে চায় বা মানতে পারে। তো কথাগুলো আমি আপনাকে এই জন্য বললাম, শিক্ষামন্ত্রী একটা কথা বলেছেন, কোচিং সেন্টার বন্ধ থাকবে, কোনো ধরনের কোচিং সেন্টার রাখা যাবে না। আমি শিক্ষামন্ত্রী হিসাবে ওনাকে আগে থেকেই চিনি। আমরা শিক্ষামন্ত্রী হিসাবে ওনাকে পছন্দ করি এবং আমার খুব ভালো লাগে। ওনার হচ্ছে স্টেপ ফরওয়ার্ড যে সমস্ত স্টেপগুলো আছে, এগুলো কিন্তু শিক্ষার জন্য, শিক্ষার্থীদের জন্য ভালো। তো ওনার বক্তব্যের উপরে ভিত্তি করে এমন একটা ফটো কার্ড দেওয়া হয়েছে, যে ফটো কার্ডটাতে আপনারা দেখতে পাচ্ছেন। এই ফটো কার্ডটাতে কিন্তু যাদের ছবি দেওয়া হয়েছে প্রত্যেকটা মানুষ কিন্তু দাড়ি টুপিওয়ালা, এবং তাদেরকে অ্যাজ এ মুসলিম হিসাবে উপস্থাপন করা হয়েছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে তাদেরকে হচ্ছে ফ্রেমিং করা হচ্ছে একটা বিষয় নিয়ে, যে এরা হচ্ছে পাকিস্তানের থেকে আগত বা পাকিস্তানকে রিপ্রেজেন্ট করে, এই ধরনের একটা ছবি দেওয়া হয়েছে। তো এই কালচারটা কিন্তু মানে অনেক বছর ধরেই চলে আসছে। আর এই কালচারটা আমরা জানি, এটা কিন্তু আমাদের দেশের কালচার নয়, এটা কিন্তু ভারত থেকে ধার করে আনা কালচার। তো যে বা যারাই হচ্ছে আপনার এই ছবিটা দিয়েছে, তাদের হচ্ছে চিন্তাভাবনাটা বোঝাই যাচ্ছে যে আসলে তারা কি চায়। তারা মুখে মুসলমান হলেও অন্তরে মুসলমান না, অথবা নামে মুসলমান হলেও ভিতরগতভাবে মুসলমান না। কারণ এখন অনলাইনে অনেকেই হচ্ছে ইসলামের বিরুদ্ধে কথা বলার জন্য মুসলমানের নাম ব্যবহার করে বিভিন্ন আইডি খুলে বিভিন্ন ধরনের হচ্ছে মানে মতবাদ ছড়াচ্ছে অনলাইনে, বিভিন্ন ধরনের তথ্য ছড়াচ্ছে যাতে মুসলমানদেরকে বিভ্রান্ত করা যায়। আর বিভ্রান্তির বিষয়টা যদি বলি, তাহলে এটা অনেক পুরনো। মুসলমানদেরকে বিভ্রান্ত করার জন্য যুগে যুগে হচ্ছে বিভিন্ন ধরনের বড় বড় মোনাফেক, মুশরিক এবং হচ্ছে বিভিন্ন ইসলাম বিদ্বেষী মানুষ কিন্তু ষড়যন্ত্র চালিয়েছে। সেটা ইতিহাস সাক্ষী, সেটা যারা আমরা ইতিহাসের ছাত্র আছি তারা আমরা সবাই জানি, এবং ভবিষ্যতে এটা হইতে থাকবে। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুসলমানদের বিরুদ্ধে শয়তানের চাইতে বড় শত্রু কিন্তু আর নেই। তো এখানে যারা হচ্ছে ইসলামকে মনে করে যে একটা হচ্ছে অশান্তির ধর্ম, ইসলামকে মনে করে যে না এটাকে মুছে ফেলতে হবে, পৃথিবীতে ইসলাম থাকা যাবে না, তাদেরই হচ্ছে এই ধরনের কাজগুলো তারা করে থাকে। এই ধরনের ফটো কার্ড, এই ধরনের হচ্ছে যে বিভিন্ন ধরনের মতবাদ ওরা হচ্ছে তৈরি করে। তো দর্শক, আপনারা বিচার করবেন এই ফটোটার সাথে শিক্ষামন্ত্রীর কথার সাথে কোনো তালমিল আছে কিনা, বা কোন উদ্দেশ্যে এই জিনিসটা দিয়েছে। অবশ্যই আপনার মতামতটি কমেন্টসে জানাবেন। এবং যারা নতুন ফলোয়ার বা যারা নতুন আমার ভিডিওটি দেখছেন, অবশ্যই আমাকে ফলো করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে এবং সালাম জানিয়ে আমার ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।